সীমান্ত, যেখানে একটি দেশের অভ্যন্তরীণ সুরক্ষা ও সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করে জাতীয় বাহিনী। আর সেখানে যখন এমন একটি ঘটনার জন্ম হয় যা সীমান্ত রক্ষার প্রশ্নে জাতীয় গৌরবের প্রতীক হয়ে ওঠে, তখন তা কেবল স্থানীয় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ফেলে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বুধবার সকাল থেকেই পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক ছিল। এলাকাবাসী প্রথমে তেমন কিছু আঁচ করতে পারেনি। সীমান্ত ঘেঁষে ভারতীয় বিএসএফের ছোট দলটি এবং তাদের সঙ্গে থাকা 15 থেকে 20 টন শ্রমিক কাঁধে ভারী যন্ত্রপাতি, লোহার খুঁটি এবং কাটা তারের রোল নিয়ে এগিয়ে যাচ্ছিল। দেখলেই বোঝা যাচ্ছিল কিছু একটা বড় নির্মাণ কাজ করার চেষ্টা চলছে। তাদের উপস্থিতি বেশ দীর্ঘ সময় ধরেই চলছিল, কিন্তু এতদিন পর্যন্ত বিজিবি নীরব পর্যবেক্ষণ করছিল। তবে বুধবার দুপুরে যখন তারা স্পষ্টভাবে শূন্যরেখার অংশে বেআইনিভাবে কাঁটাতারের বেড়া এবং ল্যাম্পপোস্ট নির্মাণ শুরু করে, তখন বিজিবির সদস্যরা দ্রুত সেখানে পৌঁছায়। বিজিবির টহল দল যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন শ্রমিকরা ভারতীয় বিএসএফ সদস্যদের সহায়তায় কাঁটাতারের বেড়ার ভিত্তি স্থাপনের কাজ করছিল। একজন কর্মকর্তা ঘটনাস্থলে বিএসএফ সদস্যদের কাছে জানতে চান এ কাজের অনুমতি কোথায়। তবে বিএসএফ প্রথমে খুব একটা গুরুত্ব দেয়নি এবং নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে। শুরুতে এই ঘটনাকে সীমিত তীব্রতার একটি বিষয় হিসেবে দেখলেও পরিস্থিতি দ্রুত বদলে যায়। তখন বিজিবি একটা জোরালো প্রতিবাদ জানায়। বিজিবির সদস্যরা স্পষ্ট জানিয়ে দেন, শূন্যরেখায় কোনো স্থাপনা নির্মাণ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন, তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করতে হবে। তবে বিএসএফ এই কথাকে পাশ কাটানোর চেষ্টা করে। অবশেষে বিজিবির আরও টহল দল এলাকায় উপস্থিত হয় এবং কার্যত নির্মাণস্থলের চারপাশে অবস্থান নেয়। এরপরই এক নতুন উত্তেজনা সৃষ্টি হয়। বিজিবি কোনো উত্তেজনা তৈরি না করলেও তাদের কঠোর মনোভাব পরিস্থিতিকে একদিকে গুরুতর ও গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যায়। স্থানীয়রা জানান, শূন্যরেখায় এমন অপচেষ্টা বিজিবি অতীতে খুব কমই দেখেছে। তবে এ ঘটনা স্থানীয় জনমনে শুধু উদ্বেগই বাড়ায়নি, বরং বিজিবির সাহসিকতাকে নতুন করে পরিচিত করেছে। বিজিবি আরও এক ধাপ এগিয়ে এসে ঘটনাস্থল থেকে নির্মাণ কাজ বন্ধ করে দিতে নির্দেশ দেয়। তবে বিএসএফ এবং তাদের শ্রমিকরা প্রথমে প্রত্যাহার না করলেও বিজিবি দৃঢ় অবস্থানের সামনে টিকতে পারেনি। প্রায় আধা ঘন্টার মধ্যেই বিএসএফ পুরো কাজ বন্ধ করে এবং সব শ্রমিক, যন্ত্রপাতি, এমনকি কাঁটাতারের বেড়াসহ সরঞ্জাম নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়। রংপুরের 51 বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এই ধরনের বেআইনি কার্যক্রম সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং ভবিষ্যতে এই ধরনের কোনো চেষ্টা সহ্য করা হবে না। সীমান্ত আইন মেনে না চললে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে। এরপর থেকে বিজিবি গোটা দহগ্রাম অঞ্চলে বাড়তি টহল বসিয়েছে। সীমান্তবর্তী এলাকায় যেন এমন কোনো ঘটনা আর না ঘটে, তার জন্য কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, সীমান্তের প্রতিটি ইঞ্চি জায়গা আমাদের রক্তের দামে অর্জিত। বাংলাদেশ সীমান্তে যে কোনো অস্থিরতা সুরাহা করার জন্য বিজিবি সর্বদা প্রস্তুত। মিয়ানমার সীমান্তে যে ধরনের দৃঢ় অবস্থান আমরা নিয়েছি, ভারত সীমান্তেও তা অক্ষুণ্ণ থাকবে। এ সময় তিনি বাংলাদেশ বিজিবির সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি বিজিবির নবীন রিক্রুটদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, সীমান্ত সুরক্ষা আমাদের জাতীয় সম্মানের অংশ। প্রতিটি সদস্য যেন এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে। বিএসএফের এরকম কাণ্ডে কয়েক ঘন্টার মধ্যেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা শুরু করেন। এমনকি আঞ্চলিক এবং আন্তর্জাতিক মহলেও এর প্রতিক্রিয়া পড়তে শুরু করে। ভারতীয় বিএসএফের এই চেষ্টা সীমান্ত নিয়ম ভঙ্গ এবং আঞ্চলিক নিরাপত্তার উপর হুমকি হিসেবে ধরা পড়েছে। এদিকে বিজিবি তাদের প্রতিটি পদক্ষেপে একটি বিষয় স্পষ্ট করেছে, কোনো আন্তর্জাতিক চুক্তি বা আইন লঙ্ঘনের সুযোগ তারা কোনো পক্ষকে দেবে না। দহগ্রাম সীমান্তে যে দৃঢ় অবস্থান তারা নিয়েছে তা দেশের প্রতিটি জনগণকে আশ্বস্ত করেছে। বিজিবি শূন্যরেখায় সক্রিয় অংশগ্রহণ কেবল স্থানীয় এলাকায় উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেনি,
বরং গোটা দেশে এটি একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিজিবি যেভাবে সাহসিকতার সঙ্গে সীমান্তের পরিস্থিতি সামলেছে তা বাংলাদেশিদের মধ্যে আস্থা সৃষ্টি করেছে এবং এক ধরনের গর্বের অনুভূতি দিয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দহগ্রাম এলাকার স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করতে শুরু করেন। তাদের ভাষ্যমতে বিএসএফ তাদের লোকবল ও সরঞ্জাম নিয়ে ফিরে গেলেও প্রথমে তাদের কাজ থামানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বিজিবি শক্ত অবস্থান নিয়েই তারা পিছু হটতে বাধ্য হয়। পরে জানা যায় বিজিবির সদর দপ্তর থেকে ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই ঘটনা নিয়ে ভারতীয় পক্ষের সঙ্গে একটি পতাকা বৈঠকের ব্যবস্থা করা হবে। এটি কেবল সীমান্ত রক্ষার প্রক্রিয়ার অংশ নয়, বরং একটি কৌশলগত পদক্ষেপ যা উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে সমস্যা সমাধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিজিবির একটি প্রেস বিবৃতিতে জানানো হয়, শূন্য রেখায় স্থাপনা নির্মাণ বা কাঁটাতার স্থাপন করার কোনো সুযোগ নেই এবং ভবিষ্যতেও এই ধরনের কাজ কঠোরভাবে প্রতিহত করা হবে। বিজিবি এ ঘটনাকে সীমান্ত আইন লঙ্ঘনের গুরুতর উদাহরণ হিসেবে অভিহিত করেছে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এই ঘটনা এমন একটি সময় ঘটল যখন সীমান্ত সুরক্ষা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছিল। ঠিক 2 দিন আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়ার বিজিবি ট্রেনিং সেন্টারে এক কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বিজিবির সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশের সীমান্ত সুরক্ষা কেবল দায়িত্ব নয়, এটি একটি শপথ। এই শপথের ভঙ্গের কোনো সুযোগ নেই। সীমান্তে বাংলাদেশ কখনোই পিঠ দেখাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য দহগ্রামের ঘটনায় বিজিবির কঠোর অবস্থানের সঙ্গে প্রত্যক্ষভাবে মিলে যায়। ঘটনা প্রমাণ করে যে বিজিবি প্রতিটি মুহূর্তে তাদের দায়িত্ব পালনে কতটা প্রস্তুত এবং নিষ্ঠাবান। এদিকে সীমান্ত পরিস্থিতি সামাল দিতে স্থানীয় জনগণও বিজিবিকে পূর্ণ সমর্থন জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের গ্রামের শান্তি রক্ষায় বিজিবি সবসময় পাশে থাকে। দহগ্রামের সীমান্ত এলাকায় এই ধরনের ঘটনা নতুন নয়, তবে এইবার বিজিবি যেভাবে দক্ষতার সঙ্গে বিএসএফের অবৈধ কাজ বন্ধ করেছে তা সত্যিই প্রশংসা দাবিদার। বিজিবির তৎপরতার ফলে এমন একটি বার্তা গেছে যা কেবল দহগ্রামের নয়, বরং দেশের অন্যান্য সীমান্ত এলাকায়ও নিরাপত্তার বিষয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিজিবির প্রতিরোধকামী অবস্থান দেখে ভারতীয় পক্ষও অবাক হয়েছে। এতটা দৃঢ়তা তারা প্রত্যাশা করেনি। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একটি পক্ষ এই ঘটনাকে বিজিবির সাহসিকতার উদাহরণ হিসেবে তুলে ধরেছে, যেখানে দেশের সার্বভৌমত্বের প্রতি অটল অবস্থান স্পষ্ট হয়েছে। আবার আরেক পক্ষ বলছে, এই ধরনের ঘটনাগুলো 2 দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য এক ধরনের সাবধানবাণী। এদিকে ভারতীয় পক্ষের কাছ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে সূত্র বলছে এই ঘটনায় তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছে এবং সীমান্ত আইন মেনে চলার বিষয়ে পর্যালোচনা করতে পারে। সীমান্তের উত্তেজনা সামাল দিতে বিজিবি এরই মধ্যে কিছু কৌশলগত পরিবর্তন এনেছে। তারা শূন্য রেখায় নতুন নজরদারি সরঞ্জাম স্থাপন করেছে এবং টহল দলের সংখ্যা দ্বিগুণ করেছে। বিশেষ করে যেখানে এ ধরনের বেআইনি কার্যক্রম ঘটে সেখানে নজরদারি আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। জাতীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই বিজিবি নিশ্চিত করেছে যে তাদের প্রতিটি সদস্য সীমান্ত রক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুত। এই ঘটনা শুধু দেশের নিরাপত্তা বাহিনীর জন্য নয়, পুরো জাতির জন্যও একটি আত্মবিশ্বাসের বার্তা বহন করছে।